হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই ঘরে কিভাবে হট টমেটো সস তৈরি করে নেবেন। আমি প্রথমে কিছু টমেটো ভালো মতন পরিষ্কার করে ৪ ভাগ করে কেটে নিয়েছি। তারপর একটা পাত্রে এগুলো আমি দিয়ে দিলাম। তারপর আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তারপর এখানে আদা, রসুন আর একটু পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলো সব দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়ে আমি এর ফাঁকে কিছু তেঁতুল ভিজিয়ে নিলাম। এগুলোর কাঠ বানাবো বলে। তেঁতুলের কাঠ দিলে টমেটো সসটা খেতে অনেক মজা হয়। তারপর আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে এসেছে। আমি ঢাকনা খুলে এগুলো চেক করে নিলাম যে ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। তা তারপর আমি একটা প্লেটে সবগুলো টমেটো আর পেঁয়াজ, আদা, রসুন সবকিছু তুলে নিলাম। তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি টমেটোর উপরে খোসাগুলো তুলে নিচ্ছি। এই খোসাগুলো তুলে নিলে টমেটোর পেস্টটা অনেক ভালো হয়। এটা অনেক মিহিন হবে। আপনারা চাইলে খোসা সহ ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায়ও বেটে নিতে পারেন। তারপর আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এই ব্লেন্ডারে আমি টমেটো আর সবকিছু যা আমি সিদ্ধ করে নিয়েছি সবকিছু দিয়ে দিলাম। এগুলো সবকিছু দিয়ে খুব ভালো মতন মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি একটা চালনিতে খুব ভালো মতন করে চেলে নিব। এর মধ্যে যেন একটু দানা, দানা ভাব না থাকে। এরকম করে আমি চেলে নিব। এটা চালা হয়ে গেলে আমি একটা প্যানে এই টমেটোগুলো নিয়ে নিলাম। এখানে কোনো রকম তেল ব্যবহার করার কোনো দরকার নেই। তারপর এটা খুব ভালো মতো নাড়তে হবে। একটু নাড়ার পর আমি এখানে সামান্য পরিমাণে লবণ এড করে দিলাম। আর পরিমাণ মতন চিনিও এড করে দিয়েছি। তারপর এটা ভালো মতন নেড়ে মিশিয়ে নেব। এটা ভালো মতো নাড়তে থাকতে হবে। তারপর এটা মেশানো হয়ে গেলে এখানে আমি তেঁতুলের কাপটা দিয়ে দিব, যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। আপনারা চাইলে এই তেঁতুলের কাপটাও স্কিপ করতে পারেন। কিন্তু এই তেঁতুলের কাপটা দিলে হট টমেটো সসের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তারপর আবার এটা ভালো মতন মিশিয়ে রাখবো আর নাড়তে থাকবো। এটা খুব ভালো মতন নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এই ফাঁকে আমি একটু দারচিনি দিয়ে দিলাম। দারচিনি দেওয়ার পর আবার আমি খুব ভালো মতন নাড়তে থাকবো। এটা অনেক ধৈর্য নিয়ে নাড়তে হবে যাতে কোনোভাবেই নিচে না লেগে যায়। তারপর আমি কর্নফ্লাওয়ার আর ভিনেগার দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিয়েছিলাম। সেখানে আমি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ১ চা চামচ ভিনেগার দিয়ে বানিয়েছিলাম। সেটা আমি ঢেলে দিলাম এই মিশ্রণটার মধ্যে। তারপর আমি চেক করে নিলাম এটা হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, এটা হয়ে গেছে। তারপর আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় রেখে দিব। এটা ঠান্ডা হয়ে আসলে আমি একটা কাঁচের বয়ামে এটা ভরে রেখে দিব। এটা ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।